আমি হাফিজ মোহাম্মদ মঈনুদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য। আজকে আপনারা দেখেছেন যে বৃষ্টি ভিজা দিনে আমি তারেক রহমান কর্তৃক আগামী দিনের যে উনি 31 দফা যে বাস্তবায়ন করবে সেই লিফলেটটা আমি এখানে এই গোকুলগ্রাম বাজারে আমি বিতরণ করেছি এবং আমাদের দেশনেত্রী সাবেক বারবার প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এবং তারুণ্যের অহংকার আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমি এই বৃষ্টি ভিজা দিনে বিশাল এক তরুণ প্রজন্মকে নিয়ে এবং স্থানীয় বিএনপি লিলি হালাল বিউটি সোপ বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। লোকজনকে নিয়ে আমি এই 31 দফা লিফলেট বিতরণ করেছি এবং আমি এই মেসেজটি দিয়ে দিয়েছি যে ইনশাল্লাহ আগামী দিনের যে রাষ্ট্র, এই রাষ্ট্র বিনির্মাণের জন্য তারেক রহমানের বিকল্প নেই এবং আপনারা যদি আমার নেতার পাশে থাকেন এবং আমার পাশে থাকেন ইনশাল্লাহ বাংলাদেশের একটি সুন্দর ভবিষ্যৎ হবে। অ্যাকচুয়ালি এটা আসলে পিআর যে পদ্ধতি, এই পদ্ধতিটা বাংলাদেশের মানুষ কিন্তু এই নির্বাচনে বা এরকম ভোট দিয়ে কখনো অভ্যস্ত না। ঠিক আছে, এটি বাংলাদেশের মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য একটি গভীর ষড়যন্ত্র চলছে যে সামনের যে নির্বাচনটা, এই নির্বাচনটা যাতে দীর্ঘায়িত হয় এটার জন্য বিভিন্নভাবে মনে করেন যে আপনার একটা ষড়যন্ত্র চলছে এবং এই নির্বাচন বানচাল করার জন্য একটি পক্ষ বিশেষভাবে উঠে পড়ে লেগেছে। ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ, বাংলাদেশের তরুণ প্রজন্ম, বাংলাদেশের সাধারণ মানুষ এ বিষয়ে সতর্ক আছে। ইনশাল্লাহ যারা এই ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রকে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা রুখে দেব। আপনি দেখছেন যে আজকে এই বৃষ্টি ভিজা দিনে এখানে হাজার হাজার মানুষ তারা তারেক রহমানের যে 31 দফা তারা এখানকার সাধারণ মানুষের মধ্যে আমরা পৌঁছে দিয়েছি যে এবং মানুষের যে সাড়া এবং এই এলাকার মানুষের যে সাড়া আপনারা দেখছেন যে মানে কি পরিমাণ শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, যাতে নেই কোনো অ্যালকোহল, নেই কোনো অ্যানিমাল ফ্যাট, এমনকি নেই কোনো ক্ষতিকর প্যারাবেন। তারেক রহমানের মানে প্রতীক। এজন্য আমরা আশাবাদী যে এই রাষ্ট্রকে নিয়ে যে যত ধরনের ষড়যন্ত্রই করুক না কেন, ঠিক আছে, ইনশাল্লাহ দিন শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিজয়ী হবে এবং ইনশাল্লাহ দেশের মধ্যে অ্যাকচুয়ালি যে অস্থিরতা বিরাজ করছে এই অস্থিরতা একদম সুপরিকল্পিতভাবে একটি দল মনে করেন যে আপনার সৃষ্টি করছে। আমরা যেটা চাচ্ছি সেটা হলো যে দ্রুত বাংলাদেশে একটি নির্বাচন যদি হয়, এই নির্বাচনের মাধ্যমে কিন্তু বাংলাদেশে একটি মনে করেন যে আপনার যে একটা শৃঙ্খলা ফিরে আসবে। আমরা চাই যে দ্রুত সময়ের মধ্যে এই যে মানে ডক্টর ইউনূসের যে গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট যেন দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে একটি সাধারণ নির্বাচন দিয়ে দেয়। সাধারণ নির্বাচন হয়ে গেলেই ইনশাল্লাহ বাংলাদেশের যে সামনে যে নির্বাচিত সরকার আসবে সেই সরকারের মাধ্যমেই কিন্তু বাংলাদেশকে একটি সুশৃঙ্খলতা ফিরে আসবে এবং এই জাতি যে একটা হতাশার মধ্যে পড়ে আছে এই হতাশাটাও খুব দ্রুত সময়ের মধ্যে কেটে যাবে ইনশাল্লাহ। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এই কুষ্টিয়া 4 আসনে খুকসা কুমারখালীতে ইনশাল্লাহ তরুণ প্রজন্মের বিএনপির প্রতি যে ভালোবাসা, এই ষড়যন্ত্র ইনশাল্লাহ বিএনপিকে রুখতে পারবে না এবং আমাদের জাতীয়তাবাদী শক্তিকেও রুখতে পারবে না। সবাই আমার নেতার জন্য দোয়া করবেন, তারেক রহমানের জন্য দোয়া করবেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আমরা লিলি হালাল বিউটি সোপ বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। মনে করেন যে আপনার ডক্টর ইউনূসকে আমরা এই যে মনে করেন যে তত্ত্বাবধায়ক সরকার, এই তত্ত্বাবধায়ক সরকারকে আমরা খুব আশা নিয়ে মনে করেন যে তাকে আমরা ক্ষমতায় বসিয়েছি। আশা করি যে উনি সারা বিশ্বে মনে করেন যে আপনার অনেক পরিচিতি এবং পপুলারিটি ওনার আছে। ঠিক আছে, আশা করি যে উনি খুব দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের পালস উনি বুঝবেন এবং খুব দ্রুত সময়ের মধ্যে একটা নির্বাচনের দিকে উনি যাবেন এবং একটা ডিসিশন দিয়ে দেবেন এবং সুনির্দিষ্ট তারিখ খুব অল্প সময়ের মধ্যে উনি ঘোষণা করবেন ইনশাল্লাহ। অবশ্যই আমরা এই সরকারকে খুব আশাবাদী, খুব আশা নিয়ে আমরা এই সরকারকে বসিয়েছি এবং এই সরকারের যে নির্বাচনটা সামনে উনি যে দেবেন এই নির্বাচনের প্রতি আমাদের শতভাগ আস্থা এবং বিশ্বাস আছে যে ইনশাল্লাহ অবশ্যই এই নির্বাচনের উপর আমরা ভরসা রাখবো এবং নির্বাচন সুস্থ হবে।